দেশে এই সনাতনী ধর্মাবলম্বীদের আমরা জামাই আদর বলি না, কোন দেশে এরকম জামাই আদর করা হয় না সনাতনী ধর্মাবলম্বীদের। স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেত্রী তারা বলতেছে যে সনাতন ধর্মাবলম্বী এদের জন্য আলাদা প্রদেশ চায়। আমি আমার সাংবাদিক বন্ধু সহ আমাদের এইখানেও সনাতন ধর্মাবলম্বী অনেকেই আছে, ছাত্র দল করে। আমাদের দেশের মতো কোন দেশে এই সনাতনী ধর্মাবলম্বীদের আমরা জামাই আদর বলি না, কোন দেশে এরকম জামাই আদর করা হয় না সনাতনী ধর্মাবলম্বীদের। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, আমাদের যারা হিন্দু বন্ধুরা ছিল বা অন্য ধর্মাবলম্বী বন্ধুরা ছিল, তাদেরকে বাসায় সবচেয়ে বেশি ভালো খাবার আমাদের এই মায়েরা, আমাদের বাবারাই দিত সব সময় তাদেরকে অতিথি আপ্যায়নের জন্য। আমাদের যে বাংলাদেশ সবচেয়ে অতিথি আপ্যায়নে বিশ্বক্ষেত্রে যে মন জয় করে, সনাতনী ধর্মাবলম্বী প্রত্যেকটা ভাই বোন এই বাংলাদেশে জামাই আদরে থাকে। তারপরেও অনেকে ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো এনার্কি করতে চায়। কেন তারা করতে চায়? কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, এটা তাদের সহ্য হয় না। বাংলাদেশের ভালো যারা মুক্তিযুদ্ধ চায় নাই তাদের জীবনে সহ্য হবে না, যারা 90-এর গণ অভ্যুত্থান চায় নাই তাদের সহ্য হবে না, যারা 24-এর গণ অভ্যুত্থান চায় নাই তাদেরও সহ্য হবে না। তো আপনারা মিলিয়ে নিয়েন, কারা 71 চায় নাই, কারা 90 চায় নাই, কারা 24 চায় নাই, তাদের কারো ভালো লাগবে না। ওই যে আজকে আমার মন ভালো নেই একটা আছে না, যে মিম অনেক জনপ্রিয় ছিল, তো আজকে তাদের কারো মন ভালো নাই। কারণ বিশ্ব দরবারে ঠিকই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের মতো সারা বাংলাদেশের মানুষের জয় করে নিচ্ছেন। গতকাল দেখলাম বাচ্চাদের একটি ওই আর্মি স্টেডিয়ামে, সেখানে বাচ্চারা হিরিক হয়ে যে যাচ্ছে তাদের প্রিয় প্রধানমন্ত্রীর কাছে, এক অভূতপূর্ব দৃশ্য। এটার সাথে কোনো কিছু পুরুষ প্রধানমন্ত্রী হয়ে যে এত জনপ্রিয় হওয়া যায়, এটা তারেক রহমানকে না দেখলে বাংলাদেশের মানুষ বুঝতে পারতো না যে এত জনপ্রিয়। তো আজকের এই দিনে, আজকে বিশ্ব পিতা দিবস, তো আমরা দুইজন সফল পিতাকে শ্রদ্ধা জানাতে চাই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন, সেই সফল পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জেনজি বলা হয়, যে জেনজিদের বেগম খালেদা জিয়া, ব্যারিস্টার জাইমা রহমান, তার পিতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাকেও বিশ্বপিতা দিবসে আমরা শুভেচ্ছা জানিয়ে আমরা সকলেই সজাগ দৃষ্টি রাখবো বাংলাদেশে আর কখনোই যারা একসময় বিতাড়িত হয়েছে তারা যাতে আর কোনোভাবে যাতে পুনর্বাসিত না হয়। আওয়ামী লীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান। যুবলীগের গুন্ডারা।